মাল্টিমিটারের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেলে এর যে বিভিন্ন ধরনের মোড রয়েছে তা ঠিকমতো কাজ করতে চায় না। বিশেষ করে এর যে বাজার মোড বা বিপ মোড রয়েছে তা ঠিকমতো কাজ করে না, উল্টোপাল্টা কাজ করে। আবার বিভিন্ন সময় ভোল্টেজ মাপতে গেলে এর রিডিং ঠিকমতো দেখায় না। তো আমার বেলাও ঠিক একই রকম হয়েছে, এটির ব্যাটারি শেষ হয়েছে এবং আমার স্টকে থাকা ব্যাটারি ফুরিয়ে গিয়েছে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এই মাল্টিমিটারকে রিচার্জেবল মাল্টিমিটারে বানাবো। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এ ধরনের মাল্টিমিটারকে রিচার্জেবল করবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আমাদের প্রথমে এই মাল্টিমিটারকে খুলে নিতে হবে। তো আমি সর্বপ্রথমে এটির যে ব্যাটারি রয়েছে তা ডিসকানেক্ট করে দেব। তো এই মাল্টিমিটারের নিচে একটি স্ক্রু রয়েছে, তো আমরা সেটিকেও খুলে নেব। তো আমাদের মাল্টিমিটারটি খোলা হয়েছে। তো এটি হচ্ছে এটির মাদারবোর্ড। এই মাদারবোর্ডে কিছু এসএমডি কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। তো এরপর উপরে রয়েছে আমাদের ডিসপ্লে এবং এর পাশে রয়েছে ব্যাটারি কানেক্টর এবং এটি হচ্ছে বাজার। তো আমার বাজারটি মডিফাই করতে হবে, তো আমি পরে বাজারটিও খুলে নেব। তো এখন আমরা এর যে নিচে কানেক্টর রয়েছে তা আমরা ডিসোল্ডারিং করে নেব। তো আমি সকল কিছু ডিসোল্ডারিং করার আগে মার্ক করে নেব যাতে আমি ব্যাটারি লাগাতে ভুল না করে থাকি। তো এখন আমরা নিচের কানেক্টরগুলো ডিসোল্ডারিং করে নেব। এখন আমরা এটির মাদারবোর্ড সাবধানে তুলে নেব এবং এর যে নব থাকবে তা আমরা সাবধানে পাশে রেখে দেব। তো আপনারা এই মাল্টিমিটারে কিছু গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট দেখবেন, তো সেগুলো সাবধানে রেখে দেবেন, এগুলো ছাড়া এটি ভালোভাবে কাজ করবে না। তো আমরা এটি রিচার্জেবল বানাবো। তো আমি এখানে একটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করছি, কারণ আমাদের মাল্টিমিটারের ভিতর তেমন জায়গা নেই, তো চেপটা ব্যাটারি হলে ভালো হয়। তো এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটি TP4056 চার্জিং মডিউল ব্যবহার করব। তো এই মডিউল দিয়ে এই ব্যাটারি খুব সহজে চার্জ হয়ে যাবে। তো আমাদের চার্জিং মডিউল অনুযায়ী মাল্টিমিটারের সামনে কিছু ছিদ্র করে নিতে হবে। তো এই মাল্টিমিটারের নিচে কিছু জায়গা রয়েছে, তো সেখানে আমি চার্জিং মডিউলের যে টাইপ সি পোর্ট রয়েছে তা অনুযায়ী একটি ছিদ্র করে নেব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। তো আমি এই জায়গায় আমাদের চার্জিং মডিউলের টাইপ সির পোর্ট অনুযায়ী একটি ছিদ্র করে নেব। আমি ছিদ্রটি করে নিয়েছি। এখন আমি দেখব যে আমাদের মডিউলটি ভালোভাবে আসছে কিনা। তো সেজন্য আমি এর যে ব্যাক কভার রয়েছে, মানে মাল্টিমিটারের যে ব্যাক কভার রয়েছে তা আটকে দেখব যে কোথাও কোনো ফাঁকা রয়েছে কিনা। আমাদের মাল্টিমিটারে এক পাশ উঁচা হয়ে রয়েছে, তো দেখতে খারাপ লাগবে। তো এখন আমরা কি করব, আমাদের যে চার্জিং মডিউল থাকবে তার যে টাইপ সি পোর্ট এবং দুটি এলইডি লাইট তা আমরা খুলে আলাদা করে সোল্ডারিং করে নেব। তো আমি হট গান দিয়ে এই দুটি আলাদা করে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি হট গান না থাকে তাহলে আপনারা সোল্ডারিং আয়রন দিয়েও করে নিতে পারবেন। তো আমি সাবধানে এগুলো আলাদা করে নিচ্ছি। তো আলাদা করা হয়ে গেল, যেখানে যেটি ছিল সেখানে আমরা জাম্পার তারের মাধ্যমে সোল্ডারিং করে নেব। তো আমি সোল্ডারিং করে নিয়েছি। এখন আমি এই চার্জিং পোর্ট এবং এলইডি লাইটগুলো আঠার সাহায্যে আটকে নেব। তো আমি সর্বপ্রথম সুপারগুলো আঠা ব্যবহার করব, তারপর গ্লুগানের আঠার সাহায্যে ভালোভাবে আটকে নেব। তো এই ভিডিওটি একটু বড় হচ্ছে, তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটি দেখার চেষ্টা করবেন। এবং কারো কোথাও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এখন আমরা চার্জিং মডিউলটিকেও আঠা দিয়ে ভালোভাবে আটকে নেব। তো এখন আমরা ব্যাটারিকেও সোল্ডারিং করে নেব। তো ব্যাটারির তার আমরা প্লাস মাইনাস দেখে সোল্ডারিং করে নেব। ব্যাটারিটি সোল্ডারিং করার পর আমরা একটু চার্জ দিয়ে দেখব যে আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে।
তো আপনারা জানেন যে এই মাল্টিমিটারটি 9 ভোল্টে কাজ করে। তো এখন আমরা একটি ছোট বুস্টার মডিউল নেব 9 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য। তো আমি বুস্টার মডিউলটিও সোল্ডারিং করে নেব। তো বুস্টার মডিউলের সামনে একটি এলইডি লাইট রয়েছে, তো সেটিকে আমরা ডিসকানেক্ট করে দেব। বুস্টার মডিউলের সাথে আউটপুটের তারগুলো সোল্ডারিং করে নেব। তো আমি বাজারটি খুলে দুটি তার দিয়ে বড় করে নিয়েছি, যাতে আমি বাজারটি আমাদের মাল্টিমিটারের সামনের অংশে লাগাতে পারি। তো এখন আমরা মাল্টিমিটারটি যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আটকে নেব। সর্বশেষ আমি ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে নেব। তো এখানে উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করলে পারে আপনাদের মাল্টিমিটারটি নষ্ট হয়ে যাবে। তো আমি ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা একবার পরীক্ষা করব যে আমাদের মাল্টিমিটারটি অন আছে কি না। তো মাল্টিমিটারটি অন আছে। তো এখন আমরা বাকি কাজগুলো আস্তে আস্তে করে নেব। তো শর্ট সার্কিট এড়াতে আমি আমাদের যে ভোল্টেজ বুস্টার মডেল রয়েছে তাতে একটু টেপ পেঁচিয়ে নেব। তো টেপ পেঁচানোর পর আমি ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। তো আমি বাজারটিকেও ভালোভাবে আঠা দিয়ে আটকে নেব। আমাদের এখানে ব্যাটারির তার ছোটো পড়েছিল, তো আমি ব্যাটারির তার মাঝখানে জোড়া দিয়ে নিয়েছি। তো এখন আমাদের মাল্টিমিটারটি যেভাবে খুলেছিলাম আমরা ঠিক একইভাবে ভালোভাবে আটকে নেব। আমাদের রিচার্জেবল মাল্টিমিটারটি তৈরি হয়েছে। তো আমি এটি পরীক্ষা করব। তো আমি সর্বপ্রথম এটির যে বাজার মোড রয়েছে তা আগে পরীক্ষা করব, কারণ আমার এর আগে এটিতেই ব্যাটারি লো চার্জ সিগন্যাল দেখিয়েছিল। তো আমি মাল্টিমিটারের প্রপটি লাগিয়ে নেব। তো এখন আমি এটি পরীক্ষা করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখন কোনো লো চার্জ এর সিগন্যাল নেই। তো আমাদের ব্যাটারিতে চার্জ রয়েছে, তো এই কারণে লো চার্জ সিগন্যাল নেই। এবং চার্জ ফুরিয়ে গেলে আপনারা যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ করে নিতে পারবেন। তো চার্জিং অবস্থায় এটি লাল আলো জ্বলবে এবং চার্জ ফুল হয়ে গেলে এটি নীল আলো জ্বলবে। আপনারা চাইলে এটি চার্জিং অবস্থায়ও ব্যবহার করতে পারবেন। তো আজকে ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।